এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের দাপুটে তৃণমূল নেতা শিলিগুড়ি কর্পোরেশনের মেয়র গৌতম দেব। গৌতম দা, আপনাকে স্বাগত। রাজ্যে পালা বদলের পরে শিলিগুড়ি একবারই তৃণমূল নমস্কার। রাজ্যে পালা বদলের পরে একবারই শিলিগুড়ি জিতেছিল তৃণমূল কংগ্রেস, তারপর আর পারেনি। এবারে কি হবে? এবার 100% জিতছি বিশ্বদা। প্রথম দাঁড়িয়েছি শিলিগুড়িতে বড় ইলেকশন, আমি 4 বার কাউন্সিলর ছিলাম। শিলিগুড়ি ইলেকশনটা এবার আমি জিতে গেছি, এটা আমি বলতে পারি। আমি প্রত্যয়ী। মানুষের যা বডি ল্যাঙ্গুয়েজ, বুথের যা ম্যানেজমেন্ট দেখলাম, মানুষ যেভাবে একটা ঝড় তুললো, তাতে এই নির্বাচনটা জিতব। আপনি কিসের ভিত্তিতে বলছেন গৌতম দা যে আপনি এই ইলেকশন জিতে গেছেন? কি মনে হয়েছে, কেন মনে হলো আপনার সারাদিন ভোটের পরে? এক নম্বর ব্যাপার হচ্ছে যে শিলিগুড়িতে যেভাবে ভোটার লিস্ট থেকে নামটা বাদ দেওয়া হলো, সেই বাদ দেওয়াতে 3 থেকে 4 মাস মানুষের মধ্যে একটা আতঙ্ক, একটা শঙ্কা, একটা অসুবিধে মানুষের হয়েছে, এবং সে সময় নিবিড়ভাবে আমরা কাজ করেছি। এবং এই এসআইআর পরবর্তীতে যে ইলেকটোরাল রোল হলো, এবং সেটা ধরুন একটা বাড়িতে 6 জন আছে, 2 জনের নাম ইনডিসক্রিমিনেট হতে বাদ গেছে, ওই ভোটারটা হয়তো ট্র্যাডিশনালি আমাদের ভোটার নয়, হয়তো ফ্লোটিং মাস। যখনই 4টে নাম বাদ, 2টো নাম বাদ গেছে, 4 জন আছে, তারা কিন্তু ইউনাইটেড হয়ে গেল যে ইলেকশন কমিশন, বিজেপি এরা মিলে এটা করছে। এবং ন্যারেটিভসটা এরকমভাবেই তৈরি হয়েছিল যে বাংলায় পছন্দসই ভোটার লিস্ট নিয়ে বিজেপি ইলেকশন করতে চায়, এবং সেটা একেবারেই সত্যি যে তারা যেভাবে নামগুলোকে বাদ দিয়েছে, এবং অ্যাডজুডিকেশনের সময় জুডিশিয়াল অফিসাররা তারা মাইন্ড অ্যাপ্লাই করেনি। আমি খুব দুঃখিত, লিগ্যাল ফ্র্যাটার্নিটি থেকে আমি বিলং করি, মাইন্ড অ্যাপ্লাই করেনি, সেখানেও অনেকগুলো নাম বাদ দিয়েছে। এই যে একটা ইলেকশন কমিশন যেখানে লোককে বেশি করে সম্প্রসারিত করবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে, এখানে তার উল্টো দিকে হাঁটছে, এটা কিন্তু মানুষকে একটা খুব বড় একটা মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এখানে 10 বছর ধরে শিলিগুড়িতে বিরোধী দলের এমএলএ একবার অশোকবাবু ছিলেন, উনি তখন মেয়রও ছিলেন, এবং তারপরে শঙ্কর বিজেপি, এবং এখানে 2009 সাল থেকে এমপি শঙ্কর ঘোষ, 9 সাল, হ্যাঁ ঠিক আছে, 2009 সাল থেকে একটা দীর্ঘ সময় 3টে টার্ম এখানে বিজেপির লোকসভা এখানে সদস্য আছেন। এখানে যে একটা বিষয় হয়েছে যে রাজ্যে সরকার তৃণমূল গঠন করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা একেবারেই স্থির হয়ে গেছে, এবং সেটা নিয়ে কোনো একটা সন্দেহ সংশয় সেটা কিন্তু নেই। সুতরাং লোকে এটা চিন্তা করছে যে 10 বছর দেখেছি অপোজিশন এমএলএ, তারা অপোজিশন এমএলএ ইভেন অশোকবাবুর মতো পার্সোনালিটি, ইনক্লুডিং তার মেয়রাল পদে ছিলেন, তিনি এটা করতে পারেননি। অ্যাট দি সেম টাইম 5 বছরের বিধায়ক, এবং তার সাথে উনি এমআইসি ছিলেন, একটা দপ্তর স্বাস্থ্য 5 বছর নয়, কম সময় ছিলেন, বাকি শিক্ষা এবং ক্রিয়া ছিলেন। সেখানে তার অ্যাক্টিভিটি রোল এটা মানুষ দেখেছে, পর্যবেক্ষণ করছে। লোক কিন্তু চায় শিলিগুড়িতে একটা বড় ডেভেলপমেন্ট, শিলিগুড়ি 33টা ওয়ার্ড নিয়ে যে বিধানসভা সেটা হোক, এবং রুলিং পার্টি স্টেটে যে থাকবে তার একজন বিধায়ক যদি হয়, 10 বছরের অভিজ্ঞতার নিরিখে মানুষ এই সিদ্ধান্তটা নিতে সুবিধা হবে। গৌতম দা, শিলিগুড়িতে অন্যতম ফ্যাক্টর অবাঙালি ভোট, এই অবাঙালি ভোট কি নিজের দিকে টানতে পেরেছেন? আমি এবার অবাঙালি ভোটের মিথটা আমি ভেঙে দিতে পেরেছি। আমি দেখুন, ব্যক্তিগত সম্পর্ক মানুষের সাথে রাখি। আমি 2000-এর বেশি প্রোগ্রাম প্রতি বছর করি, তো 5 বছরে 10,000 প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি, সবাই জানে, প্রেস মিডিয়ারাও জানে, কারণ ম্যাক্সিমাম প্রোগ্রাম আমার তাদেরকে আমাদের মিডিয়া গ্রুপে দেওয়া থাকে।
তো এই যে মানুষের সাথে এবং অনেক জায়গায় একটা ব্যক্তিগত সম্পর্কের একটা রসায়ন আছে। আমি প্রত্যেকটা মানুষেরই আমার কাছে আসলে আমি দলমত নির্বিশেষে করি। আমি বলেছিলাম আমি শিলিগুড়ির মেয়র হতে চাই, আমি শুধু আমার দলের মেয়র নই, আমি দলের ঊর্ধ্বে উঠে সেই ডেলিভারটা করতে পেরেছি। আমি মানুষকে বলেছিলাম ডেভেলপমেন্ট করব এবং আমি মানুষের বিধায়ক হয়ে করব। এবং ডাবগ্রাম ফুলবাড়িতে 5 বছর আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে ডাবগ্রাম ফুলবাড়ি, শিলিগুড়ি এবং অন্যান্য নর্থ বেঙ্গলের ডেভেলপমেন্টে কী কাজ করেছি সেই ব্যাখ্যা, সেই তালিকা এখন দেব না। এটা আমি রিটেন ফর্মে দিয়েছি এবং এর সাথে ট্যুরিজমে 5 বছরে কী কাজ করেছি এবং আমি মেয়র হিসাবে কি কাজ করার প্রয়াস নিয়েছি। কোভিড পরবর্তী একটা কঠিন সময়, সেই সময়ের মধ্যে আমি কতটা করতে পেরেছি সেটা মানুষের কাছে আছে। সেই সমস্ত কিছু নিরিখে মানুষ কিন্তু এইবার শিলিগুড়িতে এবং আমি বলেছি যে বিধায়ক হিসেবে দাঁড়ানোর এটাই আমার সম্ভবত শেষ ইলেকশন, কেননা 31-এ আমার বয়স যে জায়গাটায় দাঁড়াবে। আমি চাই না যে তারপরে আবার আরেকটা ইলেকশনে দল আমাকে বিবেচনা করে। গৌতম দা আপনার কথা শুনলাম, আপনার কথা শুনলাম। আপনি প্লিজ একটু সঙ্গে থাকুন। শঙ্কর ঘোষও আপনার কথাটা পুরোটা শুনেছে। আমি শঙ্করের কাছে একটা কোশ্চেন নিয়ে যাব। শঙ্কর, গৌতম দার